নিজে প্রাণ রক্ষার জন্যে, নিজে সিবিআই আর ইডি থেকে বাঁচানোর জন্যে এখন বড় বড় কথা বলছে। আর ওইখানে মমতা ব্যানার্জিকে তো মা বলছো, এখন ওইখানে গিয়ে শিশির অধিকারী বাবা যে ছিল তাকে ভুলে গেছে, এখন নরেন্দ্র মোদীকে বলছে আমার বাবা। রাজ্য সরকার দুয়ারে সরকার প্রকল্পের প্রচলন করেছিলেন। এই প্রকল্পে ভালো সাড়া পাওয়া গেছিল। এরপর আবার এক নতুন প্রকল্প শুরু হলো, আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্প সম্পর্কে মানুষকে বোঝানোর জন্য তারাতলা কলোনিতে একটি জনসভার আয়োজন করেছিলেন ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনওয়ার খাঁ। বহু মানুষের উপস্থিতি দেখা যায় এখানে। সকলকে বোঝালেন যে আপনারা এই আমাদের পাড়া আমাদের সমাধানে কি কি সুবিধা পাবেন, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যাতে কোনো মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়। সেই কারণেই ওনার এই উদ্যোগ। বিজেপি কিছুদিন আগে তারাতলা কলোনিতে একটি সভা করেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি এখান থেকে আনওয়ার খাঁ এবং পোর্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মহানাগরিক জনাব ফিরহাদ হাকিমকেও কটাক্ষ করেছিলেন। সেই কথার উত্তর দিলেন আজ আনওয়ার খাঁ। উনি জানালেন এখানকার মানুষ আগামী 2026-এর ভোটে শুভেন্দু অধিকারীকে জবাব দেবেন। এবং উনি আরও কি জানালেন শোনাব আপনাদের। আমাদের পাড়া আমাদের সমাধান অনেক লোক না মানে বুঝতে পারছে না, বুঝেছো তো। তারা বলছে কি দাদা আমরা কি করে আ যাও, বুঝতে পারছে না। সেই কারণে আজকে সমস্ত বুথ ওয়াইজ সবাই বুথ ওয়াইজ মহিলাদেরকে পুরুষদেরকে ডাকা হয়েছে, কি তাদেরকে কিভাবে বোঝাতে হয়। সেই জন্যে আজকে ব্রিফিংটা করলাম কি কিভাবে কি কাজটা নিতে হবে। আপনাকে বুথ ওয়াইজ গিয়ে আপনার কাজটা বুঝতে হবে না। আপনার জল চাই বা আলো চাই বা রাস্তা বানাতে হবে বা বাথরুম বানাতে হবে, যে আমাদের যে বস্তিতে যে প্রকল্প যে দরকার মানুষের জীবনে ওইটা তো নিতে হবে। তো সেটা ওদেরকে সচেতন করার জন্যে আজকে আমরা আমাদের পাড়া আমাদের সমাধানে তত্ত্বাবধানে আজকে আমরা ওই মাধ্যমে আজকে ফোরকাস্ট করেছি, পাবলিকের কাছে আমরা দিয়েছি কি আপনারা বুথে বুথে আপনাদের যে ডেটটা পড়বে সেখানে যেয়ে আপনারা নিজে নিজের নামগুলো আপনারা লেখাবেন, আপনাদের কাজ শীঘ্রই মানে লেখাবেন, তাহলে হয়ে যাবে। তোমরা তো এতদিন থেকে খবর করছো, আমার ও ভুল বলে গেছে। আমার এখানে জনগণ যারা আমাকে 10,054টা মানুষ ভোট দিয়েছে, 13,430 ভোটের মধ্যে 10,054টা জন মানুষ ভোট দিয়েছে। সে 10,000 লোকের মালিক হচ্ছি আমি, 2,200 কোটি টাকার মালিক নয়। আমি 10,000 কোটি টাকা বললে সেটা মেনে নিতে পারতাম। আমি ওদের মালিক আছি যারা আমার উপরে বিশ্বাস করে। শুভেন্দু কি বলে গেল, কি যায় আসে ওর মধ্যে। ও একটা ফালতু লোক, মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছে, ভুলভাল বকে। দেখছো তো আগে এই দলে ছিল তো মমতাকে মা বলতো। এইখানে যখন সিবিআই যখন এই ধরবে সেই ধরবে, ট্রুক করে পালিয়ে গেল এখানে বিজেপিতে সিবিআই থেকে বাঁচার জন্য। নারদা কেস, সারদা কেস, সব কেসের মধ্যে যুক্ত আছে। রোজভ্যালি কেস ও যুক্ত আছে। গৌতম কুণ্ডু থেকে সেন থেকে শুরু করে সব আমি জানি তো, এইগুলো আমাদের জানা আছে। সে পালিয়ে গেছে আর ইডি থেকে বাঁচানোর জন্যে এখন বড় বড় কথা বলছে। আর ওইখানে মমতা ব্যানার্জিকে তো মা বলতো, এখন ওইখানে গিয়ে শিশির অধিকারী বাবা যে ছিল তাকে ভুলে গেছে, এখন নরেন্দ্র মোদীকে বলছে আমার বাবা। আমার বাপ হচ্ছে নরেন্দ্র মোদী। এই লোকটাকে কিভাবে আপনি ধরবেন, কি আখ্যা করবেন, ওপরে কি ভরসা করবে যে নিজের বাবাকে বাবা বলছে না, ও নরেন্দ্র মোদীকে বাবা বলছে। হ্যাঁ, মা উনি যে মা ছিলেন তাকে মা না বলে মমতা ব্যানার্জিকে মা বলছে। এইগুলোকে বুঝতে হবে কি যে লোকটা লোভনীয় যে রাজনীতি করে, যে নিজের জন্য রাজনীতি করে, সে মা বাবা কাকা নানা সব বলে চলিয়ে যায়। সে ক্যারেক্টারটা শুভেন্দুর আছে। আর লো ক্যারেক্টার, বিলো স্ট্যান্ডার্ড ক্যারেক্টার, তো সেটাকে নিয়ে আলোচনা করাটা খুব একটা ভালো না।